সাম্প্রতিক আন্তর্জাতিক রিপোর্ট বলছে, ভারতের সঙ্গে সীমান্ত ও নিরাপত্তা সংক্রান্ত পরিস্থিতিতে পাকিস্তানের পক্ষে এমন কিছু পরিস্থিতি তৈরি হচ্ছে যা তার কার্যক্রমকে সহজ করে দিচ্ছে। রিপোর্টে বলা হয়েছে, বিশ্বের অনেক দেশে আন্তর্জাতিক চাপ বা কঠোর নীতি না থাকায় পাকিস্তান ভারতের বিরুদ্ধে পরোক্ষ বা প্রক্সি পন্থায় কাজ চালিয়ে যাচ্ছে। এই রিপোর্টগুলোতে অলক্ষিত বায়ু বা আনসিন ওয়াইন্ড শব্দটি ব্যবহার করা হয়েছে। সাধারণ ভাষায় এর মানে হলো এমন পরিস্থিতি যেখানে আন্তর্জাতিক সমাজ বা বড় দেশগুলো চোখে মুখে হস্তক্ষেপ করছে না, মনোযোগ কম দিচ্ছে বা ধীরে প্রতিক্রিয়া দেখাচ্ছে। এর ফলে পাকিস্তান এক ধরনের প্রতিনিধি বা প্রক্সি হিসেবে ভারতের বিরুদ্ধে ছোটখাটো বা গোপন ধরনের হুমকি চালাতে পারছে। বিশ্লেষকদের মতে পাকিস্তান মূলত তিনভাবে এই সুবিধা নিচ্ছে। ভারতের সীমান্ত এলাকায় যেসব ছোটখাটো অশান্তি বা নাশকতার ঘটনা মাঝে মাঝেই দেখা যায়, তার পেছনে অনেক সময় সরাসরি যুদ্ধ নয়, বরং প্রক্সি কার্যক্রম কাজ করে। অর্থাৎ নিজের সেনা নামানো ছাড়াই স্থানীয় বা আত্মঘাতী গোষ্ঠীকে ব্যবহার করে চাপ তৈরি করা হয়। এতে পরিস্থিতি ঘোলাটে থাকে, কিন্তু আন্তর্জাতিক স্তরে বড় ধরনের প্রতিক্রিয়া তৈরি হয় না। একই সঙ্গে আন্তর্জাতিক মহলে এই বিষয়গুলো নিয়ে এখন খুব জোরালো চাপ নেই। বড় শক্তিগুলো নিজেদের অভ্যন্তরীণ রাজনীতি, যুদ্ধ বা অর্থনৈতিক সমস্যায় বেশি ব্যস্ত থাকায় দক্ষিণ এশিয়ার এই সীমান্ত উত্তেজনা অনেক সময় গুরুত্ব পায় না। সেই সুযোগেই পাকিস্তান তুলনামূলকভাবে নিশ্চিন্তে নিজের কৌশল চালিয়ে যেতে পারে। আরেকটা বড় দিক হলো সংবাদ ও তথ্যের নিয়ন্ত্রণ। আন্তর্জাতিক মিডিয়া এবং নীতি নির্ধারক মহলে এই ধরনের ঘটনার প্রচার খুব সীমিত হয়। ফলে সাধারণ মানুষের চোখে বা বিশ্ব রাজনীতির মূল আলোচনায় বিষয়গুলো তেমনভাবে চোখে পড়ে না। এর ফলে যে কার্যক্রম চলছে তা অনেকটাই আড়ালে থেকে যায় এবং দীর্ঘ সময় ধরে একই কৌশল চলতে থাকে। বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তান ছোট কিন্তু লক্ষ্যভেদী হামলার মাধ্যমে বড় ধরনের উদ্বেগ সৃষ্টি করতে সক্ষম হচ্ছে। এটি শুধু সীমান্তের সমস্যা নয়, ভারতের নিরাপত্তা নীতিতেও এটি প্রভাব ফেলছে। সম্প্রতি কিছু প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান এখন এমন সময় কাটাচ্ছে যখন বিশ্ব তার বিরুদ্ধে খুব কঠোর নয়। অনেক দেশ আজ পাকিস্তানের উপর সরাসরি চাপ দিচ্ছে না। এর মানে হলো পাকিস্তান চাইলে ভারত বিরোধী কর্মকাণ্ড চালাতে পারে এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া তুলনামূলক কম। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান বহু বছর ধরেই কিছু সন্ত্রাসী গোষ্ঠী এবং মিলিট্যান্ট নেটওয়ার্কের সঙ্গে সম্পর্ক রাখছে। সরাসরি সরকারি বাহিনী না হলেও এই গ্রুপগুলো পাকিস্তানের স্বার্থে কাজ করছে। বিশেষত ভারত বিরোধী কর্মকাণ্ডে তারা সক্রিয়। গোয়েন্দা সংস্থাগুলো মনে করে এই ধরনের পরোক্ষ যুদ্ধ বা প্রক্সি ওয়ারফেয়ার দীর্ঘমেয়াদে ভারতের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর পাশের দেশগুলো রাজনৈতিক পরিস্থিতিতে কাজে লাগাচ্ছে। বিশেষ করে বাংলাদেশে তারা এমন পরিস্থিতি তৈরি করছে যাতে ভারত বিরোধী কার্যক্রম শক্তিশালী হয়। আন্তর্জাতিক চাপ কম থাকায় এই ধরনের কৌশল আরও সহজ হচ্ছে। ধরুন আপনার গ্রামে বড় কোনো বিবাদ হয়েছে, এখন বাইরে কেউ খুব তাড়াতাড়ি এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা না করে সময় নিলে কি হয়? বিবাদিত পক্ষ আরও জোরে জোরে নিজেদের দাবি রাখবে, কখনো কখনো অন্য পক্ষের কথা মানতেই চাইবে না। ঠিক এমনটাই আন্তর্জাতিক রাজনীতিতেও ঘটছে। সম্প্রতি একটি বহুল প্রচলিত প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক মনোযোগ বা চাপ না থাকায় পাকিস্তান নিজের কৌশলগুলো আরও শক্তিশালী করছে। তারা ভারত বিরোধী পরোক্ষ কর্মকাণ্ড বা প্রক্সি ওয়েলফেয়ার চালাচ্ছে, আর এই সুযোগটা ব্যবহার করেছে মূলত আন্তর্জাতিক নজর বা চাপ কম থাকার কারণে। শুধু ভারত নয়, পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য এটি বড় চ্যালেঞ্জ। যেমন গ্রামের বিবাদে নজর না থাকলে মানুষ নিজের সুবিধামতো কাজ করে, তেমনি পাকিস্তান আন্তর্জাতিক নজর কম থাকার সুযোগে নিজের স্বার্থে পদক্ষেপ নিচ্ছে। সীমান্ত, নিরাপত্তা এবং গোয়েন্দা কার্যক্রমে তারা নিজেদের পরিকল্পনা আরও দৃঢ়ভাবে চালাচ্ছে। আন্তর্জাতিক চাপ না থাকলে দেশগুলো আরও আত্মবিশ্বাসী হয়ে কৌশল চালায়, আর পাকিস্তানও এখন সেটাই করছে। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক অবহেলা বা চাপ না থাকার ফলে পাকিস্তান ভারত বিরোধী কর্মকাণ্ডে আরও সক্রিয় হচ্ছে। তারা বিভিন্ন পরোক্ষ কৌশল চালাচ্ছে যা সীমান্তে ভারতকে সতর্ক থাকতে বাধ্য করছে। গ্রামের ভাষায় বোঝালে এটা এমন, যদি কেউ গ্রামের বিবাদের সময় নিলে বিবাদিত পক্ষ আরও জোরে দাবি রাখবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাবে। আন্তর্জাতিক রাজনীতিতেও একই ঘটনা ঘটছে। আন্তর্জাতিক নজর না থাকলে দেশের নিজের স্বার্থে আরও শক্তিশালী পদক্ষেপ নিতে পারে। সংক্ষেপে, পাকিস্তান আন্তর্জাতিক চাপ না থাকার সুযোগে ভারত বিরোধী কৌশল চালাচ্ছে। আন্তর্জাতিক অবহেলা দেখা দিলে দেশগুলো আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে। এটি প্রক্সি যুদ্ধ বা পরোক্ষ সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে, যা শুধু ভারতের জন্য নয়, পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য সতর্কবার্তা। বিশেষজ্ঞদের মতে বিশ্ববাসীর উচিত সতর্ক থাকা, কারণ আন্তর্জাতিক নজর না থাকলে কোনো দেশের পরিকল্পনা আরও শক্তিশালী হয়ে ওঠে। পাকিস্তানও এই সুযোগ ব্যবহার করছে, যা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ।